তো নেক্সট ভিডিওতে দেখা হবে বন্ধুরা। আমার ভিডিও আমি এখানেই আজকের মতো শেষ করলাম। আগামীতে আরও দেখা হবে বন্ধুরা। কাবির খান টোটোওয়ালা ব্লগসে আপনাদেরকে স্বাগত জানাই। এখন হচ্ছে দুপুরের টাইম। তো আমার গাড়ি নিয়ে এখন বের হবো বাচ্চা পার্টিদের সাথে, কেননা আজকে আমি সকালবেলা গাড়ি নিয়ে বের হই, এখন গাড়ি নিয়ে বের হচ্ছি। তো বাচ্চারা জিদ করছিল যে আমাদের আশেপাশে যে বাড়ির বাচ্চাগুলো রয়েছে তারা জিদ করছিল যে কাকু আমরা যাব ঘুরতে, আমাদেরকে নিয়ে চলো। তো আমিও ভাবলাম যে এখন আমি ফাঁকাই রয়েছি, তো আমার গাড়ি নিয়ে আমি এখন বের হবো বাচ্চাদেরকে নিয়ে। দেখা যাক, নদীর পাড়ে বাচ্চাদেরকে বলেছিলাম কোথায় যাবে ঘুরতে, তো বাচ্চারা বলছে যে নদীর পাড়ে যাবো। তো নদীর পাড়ে গিয়ে দেখা যাক বাচ্চারা কীরকম উৎসাহিত হয় বা কীরকম খুশি হয়। চলো বন্ধুরা, ওখানে গিয়ে আপনাদেরকে আমি দেখাবো। বন্ধুরা ফাইনালি বাচ্চারা পুরো রেডি হয়ে গেছে, পুরো এক্সাইটেড, এখন যাবে ঘুরতে। এই যে বাচ্চারা রয়েছে এখন যাবে আমার সাথে ঘুরতে, গাড়িও রেডি হয়ে গেছে। আরেকজন বাকি রয়েছে, আমার ভাইসা ভিতরে রয়েছে, ভাইসাকে বলছি যাওয়ার জন্য, ভাইসাও রেডি হয়ে গেছে। তো ভাইসা আসলেই আমরা এখান থেকে বেরিয়ে যাব, আমার ওয়াইফও যাবে, আমার ছেলে রয়েছে। তো এদের সাথে একটু মিট করিয়ে দিই। এ হচ্ছে জেলা, এ হচ্ছে তেলি, এটা হচ্ছে পাখি, এটা হচ্ছে ব্রিটিশ, এই যে ব্রিটিশকে দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে সায়ান। এবং তো আজকে আমরা কোথায় যাবো ঘুরতে? শালবাগানে যাবে, খুবই এক্সাইটেড বাচ্চারা। তো বন্ধুরা শালবাগানে গিয়ে দেখা যাক কী কী রয়েছে, কী ভিউ রয়েছে, আপনাদেরকে পুরো ডিটেলসটা আমি বন্ধুরা শুনতে পারলেন ছোটো ছোটো বাচ্চাদের কথা। তো বন্ধুরা ফাইনালি আমি শালবাগানের ভিতরে চলে এলাম। এটা হলো শালবাগানের রাস্তা, চারোদিকের ভিউগুলো দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। চারিদিকে গাছে গাছ, গাছে গাছ, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুচবিহারের ছোট্ট ফরেস্ট শাল বাগান, এই যে দেখতে পাচ্ছেন শাল বাগানের রাস্তা চলে এলাম। এই তো শাল বাগানের বান্দর এপার থেকে ওপার যাচ্ছে, এই যে বান্দর, এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে বানর হনুমান দেখতেই পাচ্ছেন। বাচ্চারা দেখে খুবই এক্সাইটেড হয়ে গেছে, একটু সামনে যাওয়ার চেষ্টা করছি। ফাইনালি বন্ধুরা আমরা শালবাগান চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শালবাগান, এই যে কুচবিহারের গর্বিত শালবাগান। এটা হচ্ছে পিকনিক স্পট, খুবই সুন্দর, এটা ঠান্ডার দিন পড়েছে। তো যেমনটা আমি বলেইছিলাম যে হচ্ছে আমি বাচ্চাদেরকে নিয়ে আমি আজকে শালবাগানে আসছি, তো আমি ফাইনালি শালবাগান চলে এলাম। বাচ্চারা খুবই এক্সাইটেড, দেখতেই পাচ্ছেন শালবাগানে। এই যে যতদূর নজর যাচ্ছে ততদূর চোখ যাচ্ছে, ততদূরই হচ্ছে শালের গাছ রয়েছে, সব শাল গাছ, গাছগুলো দেখতে পাচ্ছেন, চারদিকে হচ্ছে শাল গাছ, চারদিকেই শাল গাছ। এটা ঠান্ডার দিনে যারা দূর দূরান্ত থেকে আসবে অন্ততপক্ষে এই শালবাগানে, কুচবিহার শালবাগানে একবার হলেও ঘুরে যাবেন। আমাদের কুচবিহারের গর্বিত শালবাগান, হলেও আপনারা ঘুরে যাবেন। এত সুন্দর প্লেস, খুবই সুন্দর প্লেস, এই যে দেখতেই পাচ্ছেন চারোদিকে বাগান বাগান। আমার ছেলে খেলছে।
সব বাচ্চারা তোমাদেরকে কেমন লাগছে এখানে এসে? তো সবাইকে আসার জন্য কি বলবে? এই জায়গাটা কিরকম? এই জায়গাটা খুবই সুন্দর, না? এটা কুচবিহারের মধ্যে শালবাগান। কেউ যদি আসতে চায় তাহলে হচ্ছে স্টেশন থেকে, যদি কেউ দূরের থেকে আসে তবে স্টেশন থেকে টোটো ধরে যদি এখানে যদি বলা হয় শালবাগান, তাহলে হলো ডাইরেক্ট টোটোওয়ালা এখানে নিয়ে চলে আসবে শালবাগান। এটা দিনের বেলায় আসা খুব ভালো। এটা হচ্ছে শালবাগান, এখানে সবসময় লোক থাকে, লোকেরা সবাই এখানে গরমের দিন তো খুবই ভালো। এখানে হাওয়া বাতাস খুবই সুন্দর মিষ্টি হাওয়া আছে একটা গরমের দিন। আর ঠান্ডার দিনেও এখানে পিকনিক স্পট, তো এখানে পিকনিক দূর দূরান্ত থেকে লোকরা আসে এখানে পিকনিক খেতে। খুবই সুন্দর জায়গা। ফাইনালি আমি এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। শালবাগানে সবাই ঘুরলো এতক্ষণ, তো শালবাগানে সবাই এনজয় করলো। এখন বাচ্চাদেরকে নিয়ে আবার আমি চলে যাচ্ছি। বাচ্চারা বলো। তাহলে শালবাগান থেকে আজকে চলে যাচ্ছি, আবার আরেকদিন চলে আসবো। এই যে দেখতেই পাচ্ছেন শালবাগান চারিদিকে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি শালবাগান থেকে।